হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের পৌষ পার্বণ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এটা হচ্ছে পৌষ পার্বণের ভ্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে ভ্লগটা শুরু করতে পারিনি, আমি মাঝখান থেকে মানে দুপুর থেকে শুরু করলাম। দুপুরবেলা দেখো জামাইবাবু, আমি দিদির বাড়িতে ছিলাম সেই দিনটা, কারণ সেই দিনটা সানডে ছিল, তো অফিস ছুটি আছে সেই কারণে দিদির বাড়ি গেছিলাম। তো ওদের বাড়িতেই আমার পৌষ পার্বণটা হয়ে যাবে, তো ভাবলাম চলে যাই। দিয়ে তারপরে জামাইবাবু এখানে নারকেল কুটতে বসেছে, কারণ তোমরা জানো আমার জামাইবাবু বাড়ির সমস্ত কাজ করতে পারে, আমার দিকে খুব খুব হেল্প করে। তো দি এইদিকে রান্না করছিল বলে তাই ও জামাইবাবু ভাবলো তাহলে আমি নারকেলটা কুড়ে নিই, যত কাজ এগিয়ে রাখবো ততই ভালো। আর তার মাঝে আমিও বললাম যে তাহলে একটা মালা আমাকে দাও, আমি লাস্টেরটা কুড়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দিয়ে আমাকে বলছে সবজির ব্যাগটা থেকে সবজিগুলো বার করে ফ্রিজের এর মধ্যে সব সাইজ করে রাখ, দিয়ে ফ্রিজেতে ঢুকিয়ে দে। তো আমাকে বলল, আমি সেটাই করলাম। স্নান হয়ে গেছিলো আমার। আর সেই দিনে মানে তোমাদের মকর সংক্রান্তি কেমন কেটেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। আমার তো একদমই ভালো কাটেনি, কারণ আমার অফিস ছিল, ছুটি ছিল না। মানে আমার কত কপাল খারাপ, মানে এইসব সেলিব্রেশন করার জন্য আমার ছুটি থাকে না। তো অফিসেই আমাকে ডিউটি করতেই হয়। আর তারপর দেখতে পাচ্ছ ব্রোকলি এইগুলো সব নিয়ে এসেছিলো জামাইবাবু, সব বাজারে আমি ভালোভাবে সাইজ করে রেখে দিয়েছি। আর এই দিকে সব মাছ ভাজছিল, তো আমি দিকে বলছিলাম এটা মোরলা মাছ। তো আমি বলছিলাম অনেক দিন মোরলা মাছ ভাজা খাইনি, তো ও আমাকে একটা বাটিতে মোরলা মাছ তুলে দিল। তো সেটা কি গরম গরম মোরলা মাছ ভাজা খেতে কি দারুণ লাগে। আশা করি এটা সবারই ভালো লাগে যারা মাছ লাভার। আমি তো মাছ ভালো লাগে, আমার মাছ খুবই ভালো লাগে। তারপর আমি ওখান থেকে নিয়ে এসে তারপরে মেসোমশাইকে মানে আমার দিদির শ্বশুর মশাইকে দিলাম। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে মেসোমশাই ওখানে বসে পড়েছে রোদের মধ্যে। আর এই দিকে তারপর নারকেল খোলা শেষ করে এবার চাল বাটা শুরু হয়েছে। তো চালটা বেটেই রাখছে, সব কিছু মানে দুপুরবেলার দিকে করে রাখছে যাতে সন্ধ্যের সময় তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যে হারে ঠান্ডা পড়েছে ওই রাত্রিবেলা পিঠে করা খুব মুশকিল হয়ে যাবে। তারপরে ভাত খাওয়া হচ্ছে, ভাত খাওয়াতে দি বললো কলা পাতা কাটা হোক, মানে মাঝে মধ্যে কলা পাতাতে ভাত খেতে না খুবই ভালো লাগে। দিয়ে তারপরে এই রান্না হয়েছে, শাক ডাল ভাজা ভুজি সবই হয়েছে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে। করার পরে একটু যখন 4টে বাজে বিকাল টাইমটা, তখন ভাবলাম চলো একটু মাঠের দিকে যাওয়ারও কারণ আছে। তার কারণ হচ্ছে তো পুজো টুজোর কিছু একটা ব্যাপার আছে, তো সেই জন্য ফুল লাগবে। আর দির বাড়িতে কোনো গাঁদা ফুল গাছ নেই, সেই কারণে মানা আমি দি আর জামাইবাবু মাঠে বেরিয়ে পড়েছি। দেখো মাঠের ক্ষেতটা খুব সুন্দর লাগছে দেখতে, আর এই সময় সর্ষে বাড়ি। আমি এখন ভাবছি বাড়িতে থাকলে হয়তো সর্ষে বাড়ির ভেতরে রিলস বানাতাম, কিন্তু সেটা তো হয়নি। আর এইদিকে দেখো আমরা কানে একটু সর্ষের ফুল মানে নিয়ে মানে একটু ঢং করছিলাম। তারপর দিয়ে ওই একটা মাঠেতে ফুল ফুটেছে, তো তাদের কাছে চাইতে গেছে, তো তারা দেয় কি না জানি না। তো অবশ্যই দেবে, কারণ গ্রামের লোকেরা যা চাই দেয়, অল্প অল্প হলেও দেয়। মানে প্রথমে একটু নাকচ করে তারপরে কিন্তু শেষে কিন্তু দিয়েই ফেলে। দিয়ে তারপরে এসে আমার হচ্ছে পাটিসাপটা করার পালা, কারণ আমি পিঠে করতে পারি। মানে বাড়িতে থাকলেও আমি পিঠে করি, কারণ মাকে হেল্প করি। তো এখানে দির বাড়ি এসেছি মানে আমি দিকে হেল্প করছি। তো দিকে বললাম, দি আমাকে বললো তাহলে তুই পাটিসাপটা কর আর বাকি পিঠেগুলো দি করবে। আমি বললাম ঠিক আছে, যা যেই বলা সেই কাজ। আমিও শুরু করে দিলাম পাটিসাপটা তৈরি করতে। প্রথমে আগে নারকেলটা মানে করে নিতে হবে, কি করে নিতে হবে বুঝতে পারছি না, এটাকে কিছু একটা বলে, বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে দেখো আমার করা হয়ে গেল, সেটাকে আমি তুলে ফেলছি। আশেপাশে দেখতে পেয়েছো তো কত কি ফেলেছে, মানে আমি রান্নাঘরে ঢুকলে একটু ছিটিয়ে ছাটিয়ে যায়, পরিষ্কারটা হয় না। এমনকি আমার মনে হয় সবারই হয় না। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে তারপরে আমি একটা ফ্যান বসিয়ে নিলাম। তো এখানে দেখো গোলাটা কিন্তু আমার দিদি রেডি করেছে, আমি রেডি করিনি, কারণ আমি বলেছিলাম নুন মিষ্টি এগুলো কীরকম হবে।
তো পাটিসাপটা দু রকমের হয়, অনেকে করার পর রসে ডোবায় আর অনেকে ওই গোলাটাতেই মিষ্টি দিয়ে দেয়। বাট আমার না রসে ডোবানো পাটিসাপটা একদমই ভালো লাগে না, ইনফ্যাক্ট কারোরই ভালো লাগে না। আর অনেকে পুরটা নারকেলে অ্যাসিডিটি হওয়ার ভয়েতে অনেকে সন্দেশ দেয়, বাট আমার সন্দেশটাও ভালো লাগে না। নারকেলের পিঠে খাওয়া যে কী যে মজা, কি বলবো তোমাদেরকে। তো তারপরে আমি এইটা তেল গরম করে নিলাম, একটু জল নিয়ে নিলাম, আর তালপাতা দেখলে তো ওইটা নিয়ে আমি ঘোরাবো। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। অবশ্য তোমরা জানো পাটিসাপটা কীভাবে করতে হয়, কারণ একটা ফেমাস পিঠে। মানে তারপরের দিনই মকর সংক্রান্তি ছিল, মানে ভোর ভোর উঠে কারোর সামনে নদী থাকে, নদীতে বা পুকুরে স্নান করা বা গঙ্গাতে স্নান করতে যাও। আচ্ছা, তোমরা কি ভোরবেলা কেউ যাও মানে স্নান করতে? তো ভোরবেলা আমি আগে ছোটোবেলায় যেতাম, আর আমাদের ওখানে তো নদী, তো নদীতে যাওয়ার মজাটাই আলাদা। মানে ওখানে অনেক সবাই যেতাম দল বেঁধে, আর খড় নিয়ে যেতাম, কারণ স্নান টান করে একদম আগুন পোহাতে হবে না, সেই কারণে অনেক খড় নিয়ে যেতাম, দিয়ে আগুন ধরাতাম। সেই ভয়ানক, মানে কি বলবো। কিন্তু নদীতে স্নান করা ওই ভোরবেলা বছরে একটা দিনই করতাম, কিন্তু এখন আর করা হয় না, কারণ যত বড় হচ্ছে না মনে হয় বেশি বেশি ঠান্ডা লাগছে, তাই আর যাওয়া হয় না। আর বাড়ির লোকও সেরকম আর যায় না, ওই একটু সকাল, মানে সেদিন নদীটাই সবাই স্নান করে, বেলার দিকে করে, তো এরকম। আর তারপরে স্নান টান করে এসে সকালবেলা পিঠে খেতে বসে যাওয়া, মানে সেই ব্যাপারটাই খুবই মজার ছিল। তারপর দেখতে দেখতে দেখো আমার পাটিসাপটাটাও হয়ে গেল রেডি। তো এতটা গোলা দেখতে পাচ্ছ, সব গোলাগুলোই কিন্তু আমাকেই করতে হয়েছে, সব কিছুটাই আমি করেছি। তারপরে এদিকে সন্ধে সময়, তো এটাকে ওদের বাড়িতে কি বলে, গুড়ি টুড়ি দিয়ে ফুল টুল দিয়ে পুজো করা। তারপর দেখতে পাচ্ছ পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। তো ভালোই হয়েছে দেখতে। তারপরে দিয়ে এখানে ভাজা পিঠে করছিল, তো ভাজা পিঠেগুলো মানে পাকিয়ে রেখেছে, এরপর করবে। আর এখানে ওভেনে সেদ্ধ পিঠে আছে, তো ওই সেদ্ধ পিঠে চাপিয়েছে। আর এখানে আমি দিকে হেল্প করছিলাম, যে আমিও একটু বানাই পাটিসাপটা হওয়ার পর